শুধু দর্শন মা ভাই বোনেরা, তাই এতক্ষণে জীবনের দুর্যোধনের ভূমিকায় আপনাদের মহারকম চরিত্র অভিনয় করে দেখাবেন। এ হলো মাঝি ইউনিভার্সিটি ছোট অস্তাত্মকর মাহাতোর একান্ত প্রিয় শিষ্য নৃত্যশিল্পী লালটু সিং সরদার।
আজি সংগ্রামী রে ও আজি সংগ্রামী রে
ফিরিয়ে নিয়ে এসেছি স্বামী, আমি তোমাকে ফিরিয়ে নিয়ে এসেছি। এই রবতামাশার ভালোবাসা সাবিত্রী, রবতামাশার ভালোবাসা সাবিত্রী, কয়েকদিন পর থাকে তুমি সত্য বলছো সাবিত্রী? আসল ভালোবাসা কিন্তু টুটে না ওগো স্বামী, আসল ভালোবাসা কিন্তু টুটে না। স্বামী গো শোনো, আর আমাদের ভয় নেই। ওই যে দেখছো যমরাজ, আমাদের রাজ্যপাল, আমাদের শ্বশুর শাশুড়ির দৃষ্টি শক্তি সবকিছু ফিরিয়ে দিয়েছে। চলো আমরা যমরাজকে প্রণাম জানিয়ে আমরা আমাদের রাজ্যে ফিরে যাব, আমাদের রাজ্যে ফিরে যাব, আমাদের রাজ্যে ফিরে যাব। জয় 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 প্রভু নমদেব, জয় 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 প্রভু নমদেব, জয় 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 প্রভু জয় নমরাম, জয় 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 প্রভু জয় নমরাম, জয় 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 প্রভু জয় স্বামী হারা লাগে হাইরে দুনিয়া আমি হলাম জম, আমি হলাম জমপুরীর জম। আমার কাজ যারা এই ধরা ধামে মৃত হবে তাদেরকে আমি উপযুক্ত শাস্তি দিয়ে জমালয়ে নিয়ে যাবো। কোথায় কোথায় ওই মন্দির সেনাপতি সৈন্যগণ, তোরা কে কোথায় রয়েছিস? তোরা তাড়াতাড়ি ছড়িয়ে আমার সম্মুখে। কৌশলে যে কোনো প্রকারে ওই সত্যবানের প্রাণ তোরা জমা লয়ে নিয়ে আয়, তোরা জমা লয়ে নিয়ে আয়।
কোথায় নিয়ে যেতে চাইছো? শোনো শোনো রমণী, আমরা হলাম জমের দুধ, তোমার স্বামীকে আমরা জমালয়ে নিতে চাই। না, আমার স্বামীকে আমি কিছুতেই নিয়ে যেতে দেবো না, কিছুতেই না, কিছুতেই না। এইভাবে স্বামীকে আমরা জমালয়ে নিয়ে যেতে পারবো না। এর স্বামীকে যদি জমালয়ে নিয়ে যেতে হয় তাহলে তাহলে আমরা যে পশুবেশ ধারণ করতে হবে। শোন, আমরা পশুবেশ ধারণ করে এই রমণীকে ভয় দেখাবো। চল, এই রমণীকে ভয় দেখাবো। চল। আমি তোর পায়ে ধরে করো বিরতি করে বলছি বাঘা, তুই আমার স্বামীকে ছেড়ে দে বাঘা, তুই আমার স্বামীকে ছেড়ে দে বাঘা। এই শোনো বলে বসো না, আর কি খাইতে দিব না তুমি গো, আর যদি খাইবে তুমি তবে কি হবে আমার জীবনে, ছেড়ে দাও বাধা
কি ভক্ষণ করতে পারিস না রে? তুই কি ভেবেছিস আমি আমি বেঁচে থাকতে পর আমার স্বামীকে আমি তোকে ভক্ষণ করতে দেব? আমি বেঁচে থাকতে আমার স্বামীকে তুই খেতে পারবি না? না রে বাবা না। আমার স্বামীকে ভক্ষণ করার পূর্বে তোকে যে আমায় ভক্ষণ করতে হবে রে বাবা। আমার স্বামীকে ভক্ষণ করার পূর্বে তোকে যে আমায় ভক্ষণ করতে হবে। তোকে যে আমায় ভক্ষণ করতে হবে রে বাবা। ও বাবা রে, আজ কোলে কোলে মৃতপতি বিনয় করে সখী সাবিত্রী ছেড়ে দাও আমার প্রতি আর যদি খাইপতি ধরে তবে শিরবে আমার জীবনে আগে ছেড়ে নাও বাবা আবার দিব। এই গৃহে বসে কাটিছে না বাবা, আর দুঃখে ভাসে অন্ধকার, আরো কাঁদে বোঝা কাঁদে বলে তাই ছেড়ে করি হাতে আজ চোখের জলে ভাসে এই রক্ষা করো বাবা এই সত্যি জীব পশুরা পশুরা তুমি করো না ভয় এই সীতার সিঁদুর রক্ষা করো ওরে বাঘা ওই আমার প্রাণ তুমি করো না ভয় এই সীতার সিঁদুর রক্ষা করো ওরে 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 পশুরাজ, এইভাবে তুমি এই সত্যবাণীর প্রাণ দিতে পারবে না। যাও, তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও বাঘা, তুমি ফিরে যাও। সাবিত্রী, 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 আজ আমি তোমার প্রতি ভক্তিতে মুক্ত হয়েছি। আজ আমি তোমার স্বামী ভক্তিতে মুক্ত হয়েছি। শোনো সাবিত্রী, শোনো, আজ তুমি আমার কাছে যা বল প্রার্থনা করবে সত্যমানের জীবন ছাড়া আমি তোমাকে সেটাই করিব প্রদান। বলো সাবিত্রী, তুমি কি চাও? ওগো প্রভু, ওগো যমরাজ, আমি কিচ্ছু চাই না। আমি আপনার কাছে খালি 3 খানা বর চাইব। এই 3 খানা বর তুমি আমায় করো সমর্পণ। হে সাবিত্রী, হে, তুমি বলো, তুমি যা চাইবে। এই সত্যমানের জীবন ছাড়া আমি তোমায় সবকিছু ফিরিয়ে দেবো। ওগো প্রভু, আমার পিতার কোনো পুত্র সন্তান নেই। আমার পিতা আপনার মরে গেল পুত্র সন্তান লাভ করতে পারে। সাবিত্রী, তাই হবে। এবার তুমি তোমার দ্বিতীয় বলছে না। ওগো প্রভু, ওগো ধর্মরাজ, আর দ্বিতীয় বলে আমি চাই আমার শ্বশুর শাশুড়ি অন্ধ, বর্তমানে তারা রাজ্য ছাড়া আমার শ্বশুর শাশুড়ি যেন রাজ্য পাঠ ফিরে পাই।
তারা যেন দৃষ্টি শক্তি ফিরে পায়। তথাস্তু তাই হবে সাবিত্রী। এবার তুমি তোমার তৃতীয় পরিচয় নাও। ওগো প্রভু, ওগো ধর্মরাজ, আর তৃতীয় বলে আমি চাই আমি যেন এই সত্যবানের ঔরসে হতে পারি দুই পুত্রের জননী। তথাস্তু তাই হবে সাবিত্রী। ওরে যখন যাও তোমরা সত্যবানের প্রাণ এবার জমালয়ের দিকে নিয়ে যাও, জমালয়ের দিকে নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। না না, না প্রভু না, আপনি আমার স্বামীকে নিয়ে যেতে পারবেন না। আপনি আপনি তোমায় বর দিয়েছেন যে আমি হব নাকি সত্যবানের ঔরসে দুই পুত্রের জননী। কিন্তু কিন্তু যমরাজ, আমি আমি কিভাবে মা হব? আমি যে বিধবা হতে চলেছি, আমার স্বামী যে মৃত, আমি কিভাবে মা হব যমরাজ? ওগো প্রভু, আজ আমি যদি বিনা স্বামী ছাড়া গর্ভবতী হই, স্বামী ছাড়া যদি আমি গর্ভবতী হই, আমাকে এই সমাজের চোখে সবাই কলঙ্কিনী বলবে, ব্যভিচারিণী, অসতী বলে ব্যাখ্যা দেবে। ধর্মরাজ, আপনি কি চান আমি আপনারই বলে গর্ভবতী হয়ে এই সমাজের চোখে ব্যভিচারিণী, কলঙ্কিনী, অসতী? দাদা ধর্মরাজরা, তার চেয়ে আমি আপনার প্রাণ বিসর্জন দেব। সাবিত্রী সত্য, সত্য সাবিত্রী সত্য। আমি আমি তোমার প্রতি ভক্তিতে আজ মুগ্ধ হয়েছি। আমি তোমার এই স্বামী ভক্তিতে আজ মুগ্ধ হয়েছি, যে কিনা নিজের স্বামীর জন্য নিজের প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে পারে। আজ তুমি এই জগতের নারীকে শিখিয়ে দিলে, আজ তুমি এই পৃথিবীর সমস্ত নারী জাতিকে শিখিয়ে দিলে যে স্বামী ভক্তি থাকলে, অপুরাণ ভালোবাসা থাকলে সবকিছু ফিরিয়ে নেওয়া যায়। সাবিত্রী ওঠো, মোছনানের জল, আমি তোমায় আশীর্বাদ করলাম। এই পৃথিবীতে যতদিন থাকবে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ততদিন তুমি হয়ে থাকবে ধরণী মাঝারে সতী। তুমি হবে মহাসতী সাবিত্রী নামে। ওঠো, ওঠো সাবিত্রী, ওঠো। ওরে যমদূত, তোরা সত্যবানকে ছেড়ে দে, সত্যবানকে তোরা ছেড়ে দে, আমি তার জীবন ফিরিয়ে দেব। ওম হরি ওম তৎসৎ। সত্যবানের প্রাণ পুনরায় ফিরে আসো। ওম হরি ওম তৎসৎ। সত্যবানের প্রাণ পুনরায় ফিরে আসো। ওম হরি ওম তৎসৎ। সত্যবানের প্রাণ পুনরায় ফিরে আসো। আমি কোথায়? এ সর্বনাম অর্থনাম পাতাল। কিন্তু কিন্তু আমার স্ত্রী সাবিত্রী কোথায়? সাবিত্রী, 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 আমার কি হয়েছিল? আমার কি হয়েছিল সাবিত্রী? স্বামী গো, তোমার কিচ্ছু হয়নি।